প্রশ্ন হচ্ছে অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? যে তৃণমূলের 11 সালে ক্ষমতায় আসীন হওয়ার পরে প্রদীপ তাঁত থেকে শুরু করে গোপাল গাইন থেকে শুরু করে বিধানসভার মধ্যে দেবলীনা হেমব্রমকে আহত করা, নির্মমভাবে পেটানো, একটা এফআইআর হয়নি। গোপাল গাইনকে মারার পরে বৃদ্ধ লোকটাকে উল্টো তার বাড়ির লোক ফ্যামিলির বিরুদ্ধে মামলা করেছে এরা। ধীরেন লেট একটা ধীরেন লেট, মানে যদি তুমি পরিসংখ্যান বের করো, আমি বলছি তো প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমি বলছি এই যে তৃণমূলের মুখপাত্র কথাগুলো বলছিলেন, আমি গুলিয়ে ফেলেছি কি বলবো, কারণ এত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে সেটা তৃণমূলের চাইতে ভালো এই একটা কেউ জানে না। আজকে ডিম থেরাপি হয়েছে, আমরা বলছি মব লিঞ্চিং ঠিক একদম আইনের শাসনের বিরুদ্ধে, যেটা তৃণমূল আর্টিকেল 14 আইনের শাসনটাকে সংবিধানের পশ্চিমবঙ্গের অংশটার থেকে বাদ দিয়ে দিয়েছিল। এখানে বিরোধীদের মন, মস্তিষ্ক, শরীর সবকিছু তৃণমূল কন্ট্রোল করে নিয়েছিল। সেটা এখন যদি রিপিট হয় ভুল হবে। কিন্তু তোমাকে আমি আবার বলি, যুব সমাজের তথাকথিত আইকন সেজে থাকা এই ডায়মন্ড হারবার মডেলের জনক এই ভদ্রলোক, তার যে দীর্ঘ অপশাসন, অন্যায়, অত্যাচার, বলছিল খগেন মুর্মুর কথা। ওই সময় নর্থ বেঙ্গলে আমি বন্যার জন্য আটকে ছিলাম আমার বাড়িতে। খগেন মুর্মুকে হামলা করার পরে স্টেট পুলিশ যাদেরকে আইডেন্টিফাই করেছিল তারা তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য। ইনি দেখান যে আজকে যে হামলাটা হয়েছে কোন রাজনৈতিক দল এর সাথে যুক্ত, বলছে রাম বাম। আরে আপনি প্রমাণ করুন, প্রমাণ করুন। বকবক করছেন এখানে এসে, বকবক করছেন, বকবক করছেন আপনি, বকবক করছেন। এক এক করে